আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, উল্টোডাঙ্গা বাজারে টাস্ক ফোর্সের অভিযান এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই কিন্তু এই টাস্ক ফোর্সের অভিযান বিভিন্ন বাজারে হয়েছে, কারণ যেহেতু দ্রব্যমূল্য বিভিন্ন যে সবজির রয়েছে তা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই কিন্তু টাস্ক ফোর্স অভিযান চালাচ্ছে বিভিন্ন বাজারে। আজ উল্টোডাঙ্গা বাজারে টাস্ক ফোর্সের অভিযানের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উল্টোডাঙ্গা বাজারে টাস্ক ফোর্সের অভিযান, আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি উল্টোডাঙ্গা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি কারণে আজ টাস্ক ফোর্সের অভিযান, এখনো পর্যন্ত কি এই অভিযান চলছে, কি ছবি? দেখো, উল্টোডাঙ্গা যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে টাস্ক ফোর্সের নজরদারি চলছে। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা রয়েছেন, এগ্রি মার্কেটিং রয়েছে, সেই সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন। খুচরো বাজারে কেন দাম বাড়ছে, সেই কারণে কিন্তু একেবারে পাইকারি বাজারে যেখান থেকে সরাসরি আলু নিয়ে যাওয়া হচ্ছে, বস্তা প্রতি আলুর দাম এতটা কেন, সেই লক্ষ্যেই কিন্তু টাস্ক ফোর্সের নজরদারি ইতিমধ্যেই চলছে। এবং খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। আপনারা একেবারে সাধারণ মানুষ, আপনারা কি বলবেন? দাম কি কমছে বাজারে? কোনো দাম কমার তো কোনো ব্যাপারই নেই। সরকার বলছে দাম কমিয়ে দাও, কিন্তু কোথা থেকে ফোরেরা কি করছে ভগবান জানে। সেসব দেখার লোক আছে কিনা তাও জানি না। আর এখানে যতবারই দেখছি এই আলুর ছবি, বস্তার ছবি, আলুর দাম বেশি নিচ্ছে, এইসব যখনই জামাগুলো হচ্ছে তারপরে বাজার থেকে দেখি আরো দাম বেশি দিয়ে কিনছি। টাস্ক ফোর্স তো নজরদারি করছে, টাস্ক ফোর্স নজরদারি দাদা, এই সব আইওয়াস নজরদারি গুলো বাদ দিক। প্রকৃত মানুষের যেটা করে খেতে পারবে সাধারণ গরিব মানুষ, সেটা দেখুক। এইসব করে কোনো লাভ হবে না। দেখো, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন টাস্ক ফোর্সের যারা প্রতিনিধি। তারা বলছেন যখন টাস্ক ফোর্সের নজরদারি চলছে কিন্তু বাজারে কিন্তু জিনিসের দাম কমছে না। আলু কত দামে কিনছেন? টাস্ক ফোর্স বলছে 35 টাকা, 35 টাকা, 38 টাকা, চন্দ্রমুখী নিচ্ছে 40 টাকা। বিভিন্ন রকম কোয়ালিটির আলু আছে, S1 S2, এরা জানে। আমি তো আলু বিক্রেতা নয়, আমরা সাধারণ মানুষ আলু কিনে খাই। কিন্তু যখনই আমি ক্ষোভটা এই কারণেই দেখাচ্ছি, যখনই আলুর এই ক্যামেরা নিয়ে আসা হয় তারপরের দিন থেকে আলুর দাম বেড়ে গেল। সরকার তো বলছেন আলুর দাম তুমি বাড়াও, সরকার তো মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করতে, হচ্ছে কোথায়, পাচ্ছি কোথায়, এরা মানছে কোথায়, সরকারের কথা এরা মানে কোথায়, সেটা তো দেখতে হবে সরকারকে। আমাদের রাজ্যে আলুর ফলন যথেষ্টই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন দাম বাড়ছে তা নিয়ে কিন্তু সরাসরি টাস্ক ফোর্সের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে প্রশ্ন তুলছেন এবং সরাসরি কিন্তু যারা পাইকারি মার্কেট তাদের কাছ থেকে আপনার যেটা গড় মাল 1300 টাকা, সে মাল খদ্দের নেবে না। 25 টাকা আমি বেচছি, কিন্তু খদ্দের নিচ্ছে না। খদ্দের বলছে আমি বাছাই মাল বেশি দাম দিয়ে নেবো। তাহলে আমরা কি করব? আপনি বলুন, আপনি বাজারে গেছেন 1 কিলো আলু কিনতে, আপনি বলুন আমি কাটা আলু নেবো না, ফাটা নেবো না, আপনি বলুন আমি ভালো আলু নেবো দাম বেশি দিয়ে। সেখানে আমরা কি করতে পারি বলুন? খুচরো যারা বিক্রেতা তারা বলছেন যে পাইকারি বাজারে আপনাদের কাছে দাম বেশি থাকার কারণে তারা দাম কমাতে পারছেন না। উনি দাদা মোকামে ফোন করেছে, ওখানে 1430 টাকা আলু, এখানে খরচা দিয়ে 1500 পড়ছে। আমি 1500 টাকায় দাম বিক্রি করেছি, এবার 30 টাকা। সে বাজারে দোকানদার কত বেচবে, তার ঘাটতি আছে, কাটা ফাটা আছে, সে বাছাই মাল বাধ্য হয়ে 35 টাকা, কেউ 34 টাকা বেচছে। কি বলছেন টাস্ক ফোর্সের বলে এসেছেন রবীন্দ্রনাথ বাবু? আমরা দেখছি সরাসরি সাধারণ মানুষ ক্ষোভের কথা জানাচ্ছে। তারা বলছে আপনারা আসছেন কিন্তু দাম কমছে না। আমরা ক্যামেরায় ছবি করছি, কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন জিনিসের দাম কমুক, সাধারণ মানুষের সুরাহা হোক, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ সুরাহা পাচ্ছে না। এখনো পর্যন্ত সেই পরিমাণ দাম কমেনি। আমি যেটা বলছি, এখন এরা যার কাছ থেকে মাল কিনছে, স্টোরের ওখান থেকে, স্টোর গেট থেকে যে মালটা কিনছে, সেই মালটা এরা বলছে আমরা কত করে কিনেছো, 1430 টাকায় কিনেছে, 70 টাকা গাড়ি ভাড়া বস্তায়, তাহলে হয়ে গেল 1500 টাকা। এরা 1510 টাকা 20 টাকায় বস্তা বিক্রি করছে। এখন আমি এই অরুণ কুমার পণ্ডিত যে একে মালটা দিয়েছে তাকে ধরেছিলাম যে আপনি এই মালটা 1430 টাকায় যে দিচ্ছেন, 1430 টাকায় তো দেওয়ার কথা নয়, কেন আপনি নিচ্ছেন? এটা তো 26 টাকা করে দেওয়ার কথা আপনাদের। বলছে 26 টাকা করে আমরা দিতে পারছি না, যে আলু 26 টাকা করে বেরোচ্ছে সেটা কমা আলু, সেটা কলকাতা শহরে চলে না। এখন সেইটা নিয়ে যে বিতর্কটা ওইখানেই আটকে আছে। আলু ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বলছে আমরা 26 টাকা করেই দেব, কিন্তু অ্যাকচুয়ালি 28 টাকার উপরে যারা আসছে তাদের কেনা কলকাতায় আনতে পড়ে যাচ্ছে 1500 টাকা বস্তা। এই জন্যেই সমস্যাটা এখানে হচ্ছে। সেই দামের জন্যই আলুর যাতে দাম কমে
সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে, দেখা যাক দু একদিনের মধ্যেই সবাই জানতে পারবে। দেখো স্পষ্টতই সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু খুব স্বাভাবিক, তারা একদমই বলছেন একদম বোঝাই যাচ্ছে, টাস্ক সত্য নজরদারি সময় চলছে, একদম সাধারণ কিন্তু মানুষের কোনো এক ক্ষোভ অজানা আছে, কারণে তার দাম পাশাপাশি কিন্তু যেটা টাস্ক ফোর্সের এই নজরদারিও তারা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে। আপাতত ধন্যবাদ। তবে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।